হ্যালো স্টুডেন্ট, আজ পড়ব টার্গেট হাই বইয়ের হাইডা টি ফ্রম মোলের এমসিকিউ। আগে পড়েছি হাইডা টি ফ্রম মোলের পার্ট 1 অ্যান্ড পার্ট 2 থিওরি ভিডিও। ফার্স্ট কোশ্চেন, হাইডা টি ফ্রম মোল ইজ অ্যান অ্যাবনর্মাল কন্ডিশন এফেক্টিং কোরিয়ন। বির অপশানটা হবে কোরিয়ন। নেক্সট, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ক্যান বি সিন ইন এ পার্সিয়াল মোল। কি হবে? অপশান এ। নেক্সট, স্নোস্টর্ম প্যাটার্ন অন আল্ট্রাসাউন্ড উইথ নো ফিটার্স অর গেস্টেশনাল স্যাক ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ হাইডাটিফর্ম মোল। নেক্সট, ট্রিটমেন্ট অফ হাইডাটিফর্ম মোল ইন এ 40 years old woman ইজ হিস্টেক্টমি। অপশান বি হবে। নেক্সট, ক্লিনিক্যাল ফিচার্স অফ হাইডাটিফর্ম মোল ইজ snowstorm appearance is USG, elevated levels of HCG, absence of fetal spurt and fetal heart sound. কি হবে? অপশান ডি, অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট, snowstorm of appearance in USG is the characterized of কি হবে? অপশান বি, হাইডাটিফর্ম মোল। নেক্সট, জেস্টেশনাল ট্রোফোপ্লাস্টিক ডিজিজ অর্থাৎ জিটিডি ইজ কি হবে? ভেসিকুলার মোল। নেক্সট, মোলার প্রেগনেন্সি ইজ ইউজুয়ালি ট্রিট বাই সার্জিক্যাল সাকশন অ্যান্ড ইভাকুয়েশন। নেক্সট, দ্য মোস্ট রিলায়েবল ডায়াগনোসিস প্রসিডিওর ফর দ্য ডায়াগনোসিস অফ মোলার প্রেগনেন্সি ইজ আল্ট্রাসাউন্ড। নেক্সট, কমপ্লিকেশান অফ হাইডাটিফর্ম মোল। কোন কমপ্লিকেশানগুলো হাইডাটিফর্ম মোলে দেখা যায়? কোরিওকার্সিনোমা, হেমারেজ, ইউট্রাইন পারফোরেশন, এই তিনটেই হবে, অর্থাৎ অল অফ দ্য অ্যাবাভ, ডি হবে। নেক্সট, কমপ্লিকেশান অফ হাইডাটিফর্ম মোল ইজ, হাইডাটিফর্মের কোন কমপ্লিকেশানটা নয়, বাকিগুলো কমপ্লিকেশান, আর কোনটা এখানে কমপ্লিকেশান নয় সেটা জানতে চেয়েছে। কী হবে? ডেভেলপমেন্ট অফ কার্সিনোমা, এটা হাইডাটিফর্ম মোলের কমপ্লিকেশান। অ্যাকোয়ার্ড পালমোনারি ইনসাফিসিয়েন্সি, এটাও হাইডাটিফর্ম মোলের কমপ্লিকেশান। প্রেগনেন্সি ইনডিউস হাইপারটেনশন অর্থাৎ PIH, এটাও হাইডাটিফর্ম মোলের কমপ্লিকেশান। তাহলে কী হবে? অপশান বি। নেক্সট, ট্রোফোপ্লাস্টিক ট্রমা মার্কড ইজ HCG, অপশান এ হবে। আশা করি আজকের ভিডিওতে তোমরা হাইডাটিফর্ম মোলের এই MCQগুলো বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।